হ্যালো দর্শক, আজ আমরা আলোচনা করব ইহুদি জাতির ইতিহাস। ইতিহাসের গভীরে গিয়ে আমরা জানার চেষ্টা করব ইহুদি জাতির উৎপত্তি ও আজকের উত্থানের রহস্য। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। ইহুদি জাতির উৎপত্তি প্রায় 4000 বছর পূর্বে বাইবেলের কাহিনী অনুযায়ী। তারা প্রাচীন ইসরায়েল ও ফিলিস্তিন অঞ্চলে বসবাস করত। ইহুদি ধর্মের পবিত্র গ্রন্থ তোরাহ এই সময়েই রচিত হয় বলে ধারণা করা হয় এবং এটি তাদের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক জীবনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ইহুদি জাতির প্রথম পূর্বপুরুষ ছিলেন আব্রাহাম, যিনি ঈশ্বরের সাথে একটি চুক্তি করেছিলেন, যা ইহুদি জাতির উৎপত্তির ভিত্তি বলে বিবেচিত হয়। এই সময়ে ইহুদিরা একত্রীকৃত জাতি হিসেবে গড়ে উঠেছিল এবং তাদের নিজেদের শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং ধর্মীয় আচার অনুষ্ঠান ছিল। ইসরায়েল এবং জিহদার রাজ্য হিসেবে ইহুদিরা বিভিন্ন সময়ে স্বতন্ত্র ছিল, তবে তাদের মধ্যে সংঘাত ও বিচ্ছিন্নতাও ছিল। বিশেষ করে সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর পর রাজ্য বিভক্ত হয়ে যায় এবং উত্তর এবং দক্ষিণ রাজ্য গঠন হয়। প্রাচীন ইহুদি জাতি মিশর, আসিরিয়া এবং ব্যাবিলনের সাথে বিভিন্ন সময়ে সংঘাতে লিপ্ত হয়েছিল। মিশরীয় দাসত্ব এবং মোজেসের নেতৃত্বে তাদের মুক্তি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং ধর্মীয় ঘটনা। পরবর্তীতে ব্যাবিলনীয় বন্দিত্ব তাদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ মোড় ছিল, যেখানে তারা তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয়কে নতুনভাবে সংজ্ঞায়িত করতে বাধ্য হয়েছিল। ইহুদিরা বিভিন্ন সময়ে পারস্য, গ্রিক এবং রোমান শাসনের অধীনে ছিল। তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় বিভিন্নভাবে প্রভাবিত হয়েছিল। বিশেষ করে রোমান শাসনের সময় তাদের উপর প্রচুর অত্যাচার করা হয়। খ্রিস্টপূর্ব 70 সালে ইহুদি মন্দির ধ্বংস করা হয় এবং তারা রোমান সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে বিতাড়িত হয়। এই বিভাজনই তাদের বৈশ্বিক ডায়াসপোরার শুরু। ডায়াসপোরার ফলে ইহুদিরা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন সংস্কৃতির সাথে মিশে যায়। যদিও তারা বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে, তাদের ধর্মীয় এবং সাংস্কৃতিক পরিচয় বজায় রাখতে সক্ষম হয়েছিল। ইহুদি ধর্মের পবিত্র গ্রন্থ এবং আচার অনুষ্ঠান তাদের ঐক্য বজায় রাখতে সাহায্য করেছিল। মধ্যযুগে ইহুদিরা ইউরোপের বিভিন্ন দেশে অত্যাচারের শিকার হয়েছিল। বিশেষ করে স্পেনে ইহুদিদের বিরুদ্ধে বিভিন্ন আইন প্রণয়ন করা হয়েছিল এবং তাদের দেশান্তরিত হতে বাধ্য করা হয়েছিল। তাছাড়া মধ্যযুগের শেষ দিকে এবং আধুনিক যুগের শুরুতে বিভিন্ন প্রোগ্রামের শিকার হয়েছিল, যা তাদের সামাজিক এবং অর্থনৈতিক জীবনকে ধ্বংস করে দিয়েছিল। 622 খ্রিস্টাব্দে ইসলামের নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করেন। সেখানে ইহুদি সম্প্রদায়ের সাথে তার প্রথম পরিচয় হয়। মদিনায় ইহুদিরা 3টি প্রধান উপজাতি নিয়ে গঠিত ছিল: বনু কাইনুকা, বনু নাদির এবং বনু কুরাইজা। প্রাথমিকভাবে নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান এবং পারস্পরিক সহযোগিতার জন্য চুক্তি করেন, যা মদিনার সংবিধান নামে পরিচিত। তবে সময়ের সাথে সাথে মুসলিম এবং ইহুদিদের মধ্যে মতবিরোধ এবং সংঘাত শুরু হয়। বনু কাইনুকা এবং বনু নাদির উপজাতিরা চুক্তি লঙ্ঘন করার অভিযোগে মদিনা থেকে বিতাড়িত হয় এবং বনু কুরাইজা উপজাতিকে পরাজিত করা হয় এবং তাদের নেতৃবৃন্দকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই ঘটনাগুলি মুসলিম ইহুদি সম্পর্কের মধ্যে প্রথম দিকের তিক্ততা সৃষ্টি করে। ইসলামের উত্থানকালে ইহুদিদের সাথে সংঘাত বিভিন্ন কারণে ঘটেছিল। প্রথমত, ধর্মীয় পার্থক্য এবং মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াতের প্রশ্নে তাদের মতবিরোধ ছিল। দ্বিতীয়ত, মদিনার রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাবশালী হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা ছিল। এছাড়াও ইহুদিরা বিভিন্ন সময়ে মক্কার কুরাইশদের সাথে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল বলে অভিযোগ উঠেছিল। ইসলামী গ্রন্থ পবিত্র আল কোরআন এ ইহুদিদের সম্পর্কে নানা ধরনের উল্লেখ রয়েছে। কিছু আয়াতে ইহুদিদের প্রশংসা করা হয়েছে, আবার কিছু আয়াতে তাদের সমালোচনা করা হয়েছে। ইহুদিদের প্রশংসিত আয়াতগুলো তাদের প্রাচীন ধর্মীয় ঐতিহ্য এবং ঈশ্বরের সাথে তাদের চুক্তির কথা বলা হয়েছে। উদাহরণস্বরূপ সূরা আল বাকারার 47 নম্বর আয়াতে বলা হয়েছে, হে বনি ইসরায়েল, স্মরণ করো আমার অনুগ্রহ যা আমি তোমাদের প্রতি প্রদান করেছি এবং আমি তোমাদেরকে বিশ্ববাসীর উপর শ্রেষ্ঠত্ব দান করেছি। তবে কোরআনের কিছু আয়াত ইহুদিদের সমালোচনা করা হয়েছে।
তাদের অবাধ্যতা, নবীদের প্রতি তাদের প্রতিকূল আচরণ এবং ঈশ্বরের নির্দেশনা অমান্য করার জন্য। সূরা আল মায়দার ৭৮ নম্বর আয়াতে বলা হয়েছে, ইসরায়েলের বংশধরেরা যারা অস্বীকার করেছিল তারা দাউদ ও ঈসা মরিয়মের পুত্রের জিহ্বার মাধ্যমে অভিশপ্ত হয়েছে। এটা তাদের অবাধ্যতা ও সীমালঙ্ঘনের কারণ। এছাড়া ইসলামী ঐতিহ্যে ইহুদিদের সাথে সম্পর্কিত বিভিন্ন ঘটনা উল্লেখ করা হয়েছে যা মুসলিমদের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনের বিভিন্ন ঘটনাও ইহুদিদের প্রতি মুসলিমদের মনোভাবকে প্রভাবিত করেছে। তবে ইসলামে ইহুদিদের প্রতি বিদ্বেষের পাশাপাশি ধর্মীয় সহনশীলতা এবং ন্যায় বিচারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। ইসলামের প্রথম যুগ থেকে মধ্যযুগ পর্যন্ত বিভিন্ন সময়ে মুসলিম শাসকদের অধীনে ইহুদিরা নানা ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছে। উদাহরণস্বরূপ, আন্দালুসের স্বর্ণযুগে মুসলিম শাসকদের অধীনে ইহুদিরা বেশ শান্তিতে ছিল এবং তাদের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনে ফুলে ফেঁপে উঠেছিল। তারা উচ্চ পদস্থ অবস্থানে ছিল এবং বিজ্ঞান, চিকিৎসা, দর্শন এবং সাহিত্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। তবে সবসময়ই ইহুদিরা মুসলিম শাসনের অধীনে ভালো অবস্থানে ছিল না। উদাহরণস্বরূপ, 11শো শতাব্দীতে স্পেনের আল মোহাদ খিলাফতের অধীনে ইহুদিদের কঠোর নির্যাতনের শিকার হতে হয়। তাদের ধর্মান্তরিত হতে বাধ্য করা হয়েছিল এবং অনেকেই পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। মধ্যযুগের বিভিন্ন মুসলিম সাম্রাজ্যের যেমন আব্বাসীয় এবং উসমানীয় সাম্রাজ্যে ইহুদিরা ধর্মীয় সংখ্যালঘু হিসেবে বাস করত। যদিও তারা বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয়েছে, মুসলিম শাসকদের অধীনে তাদের অনেক সময় সুরক্ষিত ও সম্মানজনক অবস্থান ছিল। উসমানীয় সাম্রাজ্যের সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট ইহুদিদের জন্য কনস্টান্টিনোপলে একটি নিরাপদ আশ্রয়স্থল তৈরি করেছিল। তবে মুসলিম ইহুদি সম্পর্কের এই জটিল ইতিহাসের মধ্যে উল্লেখযোগ্য পার্থক্য এবং সংঘাতের ঘটনাও রয়েছে, যা বিভিন্ন সময়ে তাদের সম্পর্ককে প্রভাবিত করেছে। বিংশ শতকের গোড়ার দিকে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের প্রতিষ্ঠার পর থেকে মুসলিম বিশ্বে ইহুদি বিরোধী মনোভাব আরও বেড়ে যায়। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই আরব ইসরায়েলি যুদ্ধ এবং ফিলিস্তিনি ইসরায়েলের সংঘর্ষ এই বিদ্বেষকে আরও তীব্র করে তোলে। বিশেষ করে ইসরায়েলের সামরিক ও রাজনৈতিক কার্যক্রম মুসলিম বিশ্বে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। ফিলিস্তিনি জনগণের ভূমি ও অধিকার সংক্রান্ত বিতর্ক এবং ইসরায়েলের সামরিক দখলদারিত্ব মুসলিমদের মধ্যে ইহুদি বিরোধী মনোভাব বাড়িয়ে দেয়। প্যালেস্টাইনে ইসরায়েলের কার্যক্রম মুসলিম বিশ্বের বহু মানুষকে ইহুদিদের বিরুদ্ধে ক্ষুব্ধ করে তোলে। ফিলিস্তিনি শরণার্থীদের দুর্দশা এবং মানবাধিকার লঙ্ঘন সম্পর্কিত সংবাদগুলি মুসলিম দেশগুলোকে ইহুদি বিরোধী অনুভূতির কারণ বলে মনে করা হয়। আধুনিক যুগে ইহুদি মুসলিম সম্পর্ককে আরও জটিল করেছে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিবর্তন এবং ইসলামী চরমপন্থার উত্থান। বিভিন্ন ইসলামী দল ও সংগঠন যেমন হামাস এবং হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে সংগ্রাম করেছে এবং এই সংঘর্ষকে ধর্মীয় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করেছে। ফলস্বরূপ মুসলিম সমাজে ইহুদি বিরোধী মনোভাব আরও গভীর হয়েছে। পরিশেষে ইহুদি জাতির ইতিহাস এবং মুসলিমদের মধ্যে তাদের প্রতি ঘৃণার বিষয়টি অত্যন্ত জটিল এবং বহুস্তরীয় বলে মনে করা হয়। ইতিহাসের বিভিন্ন পর্যায়ে এই সম্পর্কের মধ্যে বিভিন্ন মাত্রা যুক্ত হয়েছে। ইহুদি জাতির প্রাচীন উৎপত্তি থেকে শুরু করে ইসলামের উত্থান এবং আধুনিক যুগের রাজনৈতিক সংকট পর্যন্ত বিভিন্ন কারণ এই বিদ্বেষকে প্রভাবিত করেছে। বর্তমান বিশ্বে এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদেরকে ইতিহাসের প্রতিটি দিক পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে হবে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা কিভাবে ভবিষ্যতে ধর্মীয় সহনশীলতা এবং পারস্পরিক বোঝাপড়া তৈরি করতে পারি তা নিয়ে পুনরায় ভাবতে হবে। আমরা কোনো ধরনের যুদ্ধ বা সহিংসতার পক্ষে নয়, বরং আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তির পক্ষে। পৃথিবীর সকল ধর্ম, বর্ণ, শ্রেণী পেশার মানুষ একসাথে বসবাস করবে, এই আমাদের প্রত্যাশা। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।